হযরত আদম আলাইহিস সালাম খবরটা নিয়ে নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সিজদায় পড়ে আছেন, আর ওদিকে আপনার একজন উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, লোহার শিকল আগুনের শিকল দিয়ে টেনে নিয়ে যায়। একদল জাহান্নামে চলে যাবে, আর একদল জান্নাতে চলে যাবে। জাহান্নামী ফেরেশতারা লোহার শিকল আগুনের শিকল গলায় পরিয়ে দিয়ে, হাতে পেড়ে দিয়ে, পায়ে পেড়ে দিয়ে টেনে 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 নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী ওই হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবেন, মাকামে মাহমুদ সিজদায় পড়ে থাকবে, আর বলবে, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আর এদিকে 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 উম্মতকে জাহান্নামের দিকে আগুনের শিকল টেনে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ও ভাইরা, এ আমার বন্ধুরা, শুনে যান, শুনে যান, আমার নবীর উম্মতের কত দয়া, কত মায়া। হযরত আদম আলাইহিস সালাম খবরটা নিয়ে নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সিজদায় পড়ে আছেন, আর ওদিকে আপনার একজন উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, লোহার শিকল আগুনের শিকল দিয়ে টেনে নিয়ে যায়। আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাবে, আর আদম নবীকে বলবে, কোন দিকে? ওই যে নিয়ে যাচ্ছে, যাও। আমার নবী পাগলের মতো ছুটবেন, উম্মতের জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। আগুনের শিকল দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, টেনে টেনে নিয়ে যাচ্ছি, দয়া নাই, মায়া নাই, কিছু নাই। নবী দৌড়ে দৌড়ে যে উম্মতকে জড়িয়ে ধরে আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে তিনি শুয়ে পড়ে যাবে। ফুরকানিল হামিদ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله تعالى عليه وسلم من بقى من خشية الله حرم الله على النار. وقال النبي صلى الله تعالى عليه وسلم سنتان كلماتان حبيبان إلى رحمن خفيفتان من لسانه ثقيلتان في الميزان. وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا. হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে। তায়েবে পাগলা তায়েবের কাফির চিনিল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি মোরা কেমন করে। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল্লাহ আনশাবিল মুজনিম সাইয়্যিদিনা মাওলানা জুরাতি ওয়া যাওয়াজি ওয়া সাহাবিল মুতি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা ওয়া বারাকতা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে হযরত, এই অধ্যকার এলাকার গ্রামবাসী, আমার ধর্মপ্রিয় মোমেন মুসলমান ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানে কেরাম গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, আজকে এই যে নারায়ণপুর সর্দারপাড়া মসজিদ প্রাঙ্গণে, জুমা মসজিদ প্রাঙ্গণে এই পবিত্র উরসিকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে। আর আমি কেবল আমার মসজিদের আদর রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, কারণ আমার মধ্যে সে ইলম নেই, সে জ্ঞানও নেই, আর আমল তো আরও দুর্বল। শুধু আল আমরু ফাওকাল আদব, ইসলামের আদর্শ সভ্যতা হুকুমের উপরে খাড়া হওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মজলিস, কোরআনী এবং নূরানী মজলিসে বসার আসার সৌভাগ্য দান করেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া পেশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটি জোরে হবে। বিশ্বনবী সরকারে দো আলম জনাবে আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মাজারে মুকাদ্দাসে অসংখ্য লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মজলিস, মাজালিসুল কোরআনি ও মাজালিসুল্লাহ, যেটা হলো কোরআনি মজলিস, সেটা হলো আমার আল্লাহর মজলিস। একটু জোরে বলুন। আল্লাহ বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অবশ্যই যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, বান্দারে যখন তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ আমি আমার নিয়ামতকে আরো তোর জন্য বাড়িয়ে দেব। বান্দা যখন আমার নিয়ামত তের শুকরিয়া আদায় করবে, আমার প্রশংসা করবে, আমার তারিফ করবে, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতটা আমি আরো তাকে বাড়িয়ে দেব। ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ইনকার করবে, অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ, বান্দারে আমার আযাব, জাহান্নামের আযাব বড় কঠিন ভয়ঙ্কর। যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমরা এই মজলিসের প্রথমে কালেমা শাহাদাত থেকে শুরু করে জিকিরে আরসি, লা হাওলা, আস্তাগফিরুল্লাহ এবং ফাতিহা, দরুদ, এই আপনার কালেমা তাকবীর শরীফ, ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ পড়া হয়েছে। কত জিকির হলো, আল্লাহর শুকরিয়া আদায় করা হয়েছে। আল্লাহ নবী বলেন, সিনতানে কালেমাতানে হাবিবানে ইলা রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল জানালেন, আল্লাহর কাছে দুটি কথা, দুটি কালাম আল্লাহর কাছে, হাবিবের কাছে প্রিয়। জোরে বলুন সুবহান। খাফিফাতানে আলাল লিসানে, কিন্তু এটা সহজ, কোনো কঠিন নয়, এটা জবানে বলতে কোনো কষ্ট হয় না। খাফিফা, হালকা, খুব ছোট কালাম। আল্লাহর হাবিব বলেন, সাকিলাতানে ফিল মিজানে, ও সাহাবীরা রে, তোমরা যদি এই কালেমাটা পড়ো, মিজানে, কিয়ামতে মাহশারে ময়দানে যদি তোমার আমলনামা যদি কম হয়ে যায়, তোমার সাকিলাতানে ফিল মিজানে, কাল মহাশারে ময়দানে তোমার এই নেকিটা মিজানের পাল্লা ভারী করে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও বাবাজি ভাইরা, আল্লাহ নবী বললেন, আফজালু কালামু ইলাল্লাহিল আরওয়ান, আল্লাহর কাছে চারটি কালাম হলো সব থেকে বড় প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আবার মুর্শিদ সেও জিকিরে আরসি এই মজলিসে প্রথমে পড়া হলো। ইস্তেগফার দিলেন, আমাদের জীবনে অনেক গুনাহ করব, কুল্লু বুনি আদম খাত্তাউন,
আমরা সবাই ক্ষতিগ্রস্ত, আমাদের মধ্যে নোকসান থাকবে, ত্রুটি বিচ্ছুতি থাকবে, গুনাহ থাকবে। সেই গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা নত স্বীকার করো। আল্লাহু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিয়াতা মাররাতিন, কোন জায়গায় বলেছেন 60 মাররাতান। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম আমি দিনে 70 বার, কোন জায়গায় হাদিসে বলেছে 100 বার আল্লাহর কাছে তওবা করতাম। জোরে হবে? আচ্ছা বলুন, আমার নবী রাসূল যদি তওবা করে, আর আমাদের তওবা, আমরা যে কত গুনাহ করছি আমরা, তিনি মাসুম বেগুনা, তিনি হলেন আল্লাহর হাবিব, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের লিডার, তিনি হলেন শাফিউল মুজনামিন, তিনি কিয়ামতে মাহশারে তিনি না যদি আসেন তো আল্লাহ কিয়ামতে হাসর করাবেন না। সেই হাবিবে তাবিব লাকাবে নবী সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কসম আমি 100 বার করে আল্লাহর কাছে তওবা করত। আহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা কত গুনাহ করছি, আমরা একটু তওবা করার ফুরসত পাইনি। বলছে আমরা এখনো সব গুনাহ করিনি, তওবা করব কেন? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে গুনাহ করেছিস, ফিরে আয়, তওবা করে নে, তওবা করে নে। তোর জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, তোর জীবনে যদি আসমান পরিমাণ গুনাহ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, বান্দারে নিরাশ হোস না, মাহরুম হয়ে যাস না। আমি আল্লাহ তাআলা আমার দরবারে তওবা কর। আমি আল্লাহ তাআলা গভীর রাতে প্রথম আসমানে এসে হাজির হয়ে যাই। বান্দারে কে কার চাওয়ার আছে, পাওয়ার আছে, তোমাদের মকসদটা কি আছে? বান্দা চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। একটু জোরে হবে? আমরা সব আরাম করছি ফ্যানের তলায়, এসি রুমে, ঘরে নামাজও নেই, 10টায় উঠছি সকাল। আমার আল্লাহ তাআলা প্রত্যেক দিন তিনি প্রথম আসমানে চলে আসেন। আমার বান্দা গুনাহ করেছিস রে, তুই আমার বিবি ঘুম যায়, তোর ছেলে ঘুম যায়, তোর পাড়া প্রতিবেশী ঘুম যায়, কেউ জানে না তুই এমন গুনাহ করেছিস। তুই গুনাহটা দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ তাআলা জানি রে বান্দা। এ বান্দা, এই গুনাহর জন্য তুই নিরাশ হয়ে যাস না, মাহরুম হয়ে যাস না। আমি আল্লাহ তাআলা আমার দরবারে তওবা কর। আমি আল্লাহ গফুরুর রহিম, আমি হলাম ক্ষমাকারী, দয়াবান। বান্দারে উদুনি আস্তাজিব লাকুম, বান্দা যখন দোয়া চায় আমি আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে থাকি। আল্লাহ বলছেন, আমরা সে সময়ও পাইনি। হিংসা, বিদ্বেষ, অহংকার, দল, গ্রুপ, পার্টি, মাটি, এইসব আমরা করতে পেরেছি। এক অপরের গীবত গাওয়া, মুনাফিকি করা, পরচর্চা, পরনিন্দা, এইসব আমরা করে যাচ্ছি। কিন্তু আল্লাহকে পেতে হলে, রাসূলকে পেতে হলে, ওলি আল্লাহকে পেতে হলে আমাকে প্রত্যেকের প্রতি মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, ঐক্য থাকতে হবে, দ্বীন ইসলামে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং আল্লাহ রসুলের 63 বছরের জীবন আদর্শটা গড়তে হবে। বলুন জোরে সুবহান। তবে না মুসলমান হবে বাবা। আমাদের ভয় নেই, ডর নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলমানগণ, এই ঈমানওয়ালা বিশ্বাসীগণ, মুমিনগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন করে ভয় করবে? আল্লাহ তাআলা খোঁজ জানিয়ে দিলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিন্তু সে ভয় আমাদের নেই বাপ, জানেন, আমাদের সে ভয় নেই। আল্লাহ বলছে ভয় করার মতো ভয় করো। আল্লাহর আশিক যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা তাকওয়া পরহেজগারি করে, তারা আল্লাহর ডর ভয় তার অন্তরে ছিল বলেই তারা আল্লাহর ওলি দপ্তরের নাম উঠে গেছে। জোরে বলুন। তারা 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে তারা আল্লাহর আশিকে বান্দা হয়েছে। জোরে বলুন। তারা নামাজকে কাজা করে নয়, নামাজকে ছেড়ে নয়, তারা হালাল রুজিকে, তবে তারা আল্লাহর আশিক বান্দা হয়ে গিয়েছে। আহা, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল জানালেন, এ মুসলমানের দলেরা, এ যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমান, তোমরা মুসলমান না হয়ে মরো না। ও বাবাজিরা, ভাইয়া, আল্লাহ কি জানে না? আমরা তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা, আমার দাদু মুসলমান, আমার পরদাদু মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু আল্লাহ কি জানে না? কিন্তু কেন বললেন, কেন বললেন? না না না, এ মুসলমান, আমরা শুধু খাতনা দিলে মুসলমান হওয়া যায় না, মুসলমান শুধু দাবি করলে হওয়া যায় না, আমাদের মধ্যে সে মুসলমানই নাই, আল্লাহর হুকুম নাই, নবীর আদর্শ নাই রে বাবা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল্লানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এ যুবকেরা, এ জওয়ানেরা, মুসলমানের দলেরা, আল্লাহ কেন বলতেছেন যে আমি একদল জিন জাতিকে বানিয়েছি, ইনসান জাতিকে বানিয়েছি, জাহান্নামে যাবে, জাহান্নামে। ওয়ালাকাদ জারালে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন ইনসানরা তারা জাহান্নামের মধ্যে লিপ্ত হবে। বুঝতে পারলেন কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার কাল্ব দিয়েছি, তার অন্তঃকরণ দিয়েছি, তার বিবেক দিয়েছি, তার মস্তিষ্ক দিয়েছি, তার বিবেচনা, সে একটু চিন্তা চেতনা, সেই প্রজ্ঞা, সেই মেধা একটু বিচার করলো না, কি খাচ্ছি, কার খাচ্ছি, একটু চিন্তা করলো না, ওকে সুদ আছে না ঘুষ আছে না হারাম আছে, এলআইসি আছে, বন্ধন আছে। আল্লাহ বলছে এই ব্রেন আমি আগে দিয়েছি, কিন্তু একটু চিন্তা ফিকির করলো না। এ কি সুবি আজম কাসি রহমাতুল্লাহ বলছেন? এই কথা বলেন না আপনারা? আল্লাহ খোদ আল্লাহ জানাচ্ছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ কেন বলতেছেন এ মুসলমান তুমি হারাম খেতে পারো না, সুদ খেতে পারো না, তুমি ঘুষ খেতে পারো না, তুমি মিথ্যা কথা বলতে পারো না, তুমি পরের মাল ফাঁকি দিতে পারো না, জমির হাল ফেলতে পারো না, এ মুসলমান তুমি মুনাফিকি করতে পারো না। আর আমরা বলছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করি, কিন্তু মাঠে কোদাল নিয়ে পরের আল ছিটতেছি। আহা, আল্লাহ কেন বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমান? না না, তোমরা মরো না, মরো না, প্রকৃত মুমিন মুসলমান না হবে, জোরে হবে, মুসলমান হন, প্রকৃত আল্লাহ ওয়ালা হন, তবে হবে। আমি আল্লাহ তাআলা তাকে চোখ দিয়েছি, সে চোখে সে দেখলো না, হকটা দেখলো না,
কোরআনে কি বলছে একটু দেখলাম না, কান দিয়েছি হক কথা শুনলো না, এ কান দিয়ে শুনলো আর ওই কান দিয়ে বার করে দিলাম। ও বাবাজি ভাইরা, এই জন্য আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামের মধ্যে এরাই লিপ্ত হয়ে যাবে। কিন্তু যাদের বিবেক দিয়েছি, বিবেক খাটালো না, চিন্তা চেতনা প্রজ্ঞা মেধা কিছুই করলো না। যেহেতু আমি অনেক জ্ঞান তাদের দিয়েছিলাম, কিন্তু চোখ দিলাম সে একটু দেখলো না, কান দিলাম হক কথা একটু শুনলো না, গ্রাহ্য করলো না। সুফি আজম গাজী রহমতুল্লাহ দরবার থেকে আলেম আসছে, এরা কি বয়ান করবে বাবা, এরা কোরআনের কথা বলে যাবে, সেও কোরআনের কথা কর্ণপাত করবে না। উলাইকা কালানাম, আমার আল্লাহ তাআলা জানেন ওরাই হলো চতুষ্পদ জন্তু জানোয়ার। আল্লাহ খোদ বলতেছে, তা হলি তো ভালো হতো। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। না না না, শুধু চতুষ্পদ জন্তু আল্লাহ বলে নাই গং, তার থেকে আরো বর্তমান, তার থেকে আরো নিকৃষ্ট, তার থেকে আরো খারাপ। আল্লাহ আমাদের সে চিন্তা চেতনা দিয়েছে, একটু আমাদের ফিকির করতে হবে। মুক্ত পাখির মতো এ গাছে সে গাছে ফল খেলে তো হবে না বা। এই জন্য আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। আল্লাহর যারা ভয় করেছে তারা আল্লাহর মাহবুব বান্দা তৈরি হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় হুজুর আমার তিনি পরিষেবা দেওয়ার জন্য তিনি পরীক্ষা করছেন রাতের অন্ধকারে, দিনের দীপ্যহারে হুজুর কি করছেন, গ্রামে গ্রামে ছদ্মবেশে ঘুরছেন, কার খাওয়া হচ্ছে না, কার কেমন অবস্থা চলছে। হুজুর আমার খলিফা প্রতিনিধি হয়েও গ্রামে গ্রামে ঘর বাড়ি তিনি পরিদর্শন করতে লাগলেন। একটা ঘরের নিকটে গিয়ে দেখলাম একটা ঘরের ভিতরে দুটো মেয়ে ছেলের কথার আওয়াজ পেয়ে গেল। মা বলতেছে, বেটি রে আজকে দুধ কম কম দেখা যায়, পানি একটু মিশিয়ে দে, পানি মিশিয়ে দে। এই কথাটা হুজুর শুনতে পেলেন, রাস্তা দিয়ে যাচ্ছে আর পাশেই ঘর, হুজুর কান পেতে শুনলেন। মেয়েটা বলে, মা কি কথা আমার শোনা নেই, যদি বাদশা জানতে পারে, খলিফা ওমর ফারুক যদি জানতে পারে আমাদের তলোয়ারে আঘাতে শেষ করে দেবে। না না না, দুধে পানি মিশানো যাবে না। মা বলে, বেটি রে তোর ওমর ফারুকের কথা রাখ, ও যে দরবারে পড়ে রয়েছে, ও কি দেখতে পাবে আমরা ঘরে দুধে পানি দেব? সে কেমনে করে দেখতে পাবে? ওই মেয়েটা বলেছিল, মা ওমর ফারুক যদি না দেখে, কিন্তু একজন দেখেন, সেটাই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। একটু জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি বিশ্বাস! একে বলে ভয়, একে বলে তাকওয়া, একে বলে পরহেজগারি, খোদা ভীতি, আল্লাহর ডর, আল্লাহর ভয় তার অন্তরে ছিল। ওমর ফারুক এই কথাটা শুনে তিনি চলে গেলেন রাজ দরবারে, লোক পাঠালেন, যাও ওই ওই গোয়ালিনীকে ডেকে আনো, গোয়ালিনীকে ডেকে আনো। বলে, রাজ দরবারে আপনাকে ডেকেছে খলিফা ওমর ফারুক। থরথর করে কাঁপতে শুরু করলো, না জানি আমাদের বিচার হবে না আমাকে মেরে দিবে, আমরা দুধে পানি মেশার কথা আলোচনা করছিলাম, না জানি এই হতে পারে। তা চলে গেলে রাজ দরবারে, হুজুর আমাকে ডেকেছেন? তো বলে, হ্যাঁ। বলে, তোমার একটা মেয়ে আছে? তাহলে হ্যাঁ মেয়ে আছে। ও কালা, কালো কি ধোলা সব কিছু নয়, লেখাপড়া জানুক আর না জানুক, যেহেতু তার ইমানে মজবুতি এবং তার কালটা পরিষ্কার এবং খোদা ভীতি, তাকওয়া পরেজগার যার দিলে আল্লাহর ভয় রয়েছে, জোরে বলুন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা,
আল্লাহর কাছে সব থেকে প্রিয় ওই ব্যক্তি হবেন, প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী নয়। আমার ভাই জানে না, কোনো এমএলএ, কোনো উকিল, কোনো ব্যারিস্টার আল্লাহর কাছে প্রিয় নয়। প্রিয় একমাত্র আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যে হবে তাকওয়াবান, খোদাভীতি যার মধ্যে অন্তরে থাকবে, আল্লাহর ভয় ডর যার মধ্যে থাকবে, বেশি বেশি তাকওয়া পরেজগারি থাকবে, আল্লাহর কাছে সব থেকে সেই ব্যক্তি হলো মর্যাদাশীল। জোরে হবে না? এই তাকওয়া পরেজগারি করা, আমার মুর্শিদ তাই বলেছে, বাবা তাকওয়া পরেজগারি করো, হালাল রুজি খাবে, নামাজটা পড়ে যাবে, নামাজটা যেন কাজা করবো না। আমরা নামাজ পড়ি তো কাজা হয়ে যায়। হুজুরের কাছে একজন প্রশ্ন করলো, হুজুর কাজা নামাজের নিয়তটা বলুন। হুজুর বললেন, বাবা কাজা নামাজের নিয়ত আমি শিখি নাই। জোরে বলবে না? তার মানে জীবনের জিন্দেগিতে তার জীবনে নামাজ কাজা করেনি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আশিক কাকে বলে দেখেন বাবা। এই জন্য ওলি আল্লাহ যেখানে, আল্লাহ সেখানে, আল্লাহ সেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ সেখানে। ছায়া কায়া আপনি দেখবেন আমার ভাইজানেরা, এই ছায়া আর কায়া, আপনি যদি 12টার সময় রাস্তা দিয়ে যান দেখবেন আপনার সঙ্গে একটা মানুষ যাচ্ছে, আপনি হাত উঁচু করবেন, সে হাত উঁচু করবে, আপনি বসবেন, সে বসবে, আপনি শুবেন, সে শুবে, আপনি দৌড়াবেন, সেও দৌড়াবে। तो हजरत मोहम्मद सल्लल्लाहु खुदा नहीं, लेकिन मोहम्मद खुदा से जुदा भी नहीं। সূর্য আলো, তো সূর্য আলো থেকে যেমন जुदा নেই, সূর্য থাকলে তার আলো থাকবে, ঠিক তদ্রূপই আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমাদের নবী, শেষ নবী, আখিরি নবী, লা নবী আবাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু সেই খাতামুর নবী তার চরিত্র, তার আদর্শ কিভাবে দিন ইসলামকে প্রচার করেছে। তিনি ইসলামের তলোয়ার দ্বারা ইসলাম জয় করেনি, একমাত্র আদর্শের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। জোরে হবে না? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আদর্শের দ্বারা। কি আদর্শ তার মুশরিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্র আদর্শ নিতে হয়, রাসূলের কাছে দিয়ে নাও। ও বাবা জিরা ভাইয়া, আল্লাহ নবীকে চিনুন, জানুন। আল্লাহ নবীকে চিনতে হলে আল্লাহর ওলিকে চিনুন, আল্লাহর নবীকে চিনতে পেরে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার সয় সম্পদ, তোমার জান অপেক্ষা আল্লাহ রসুলকে না ভালোবাসো। একটু জোরে বলুন না, নবীকে ভালোবাসুন, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে বল। একদল বেরিয়েছে, ওসব নবী মানি নেই, রসুল মানি না, আমরা ডাইরেক্ট আল্লাহকে মেনে নেব, আল্লাহকে পেয়ে যাও। কবর জিয়ারাত বেদাত, কাম বেদাত, এইসব বেদাত, উমুক বেদাত, তুমুক বেদাত, নানান রকম ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। চিন্তা করতে পারেন এসব কোথা থেকে পেল? যদি কবর জিয়ারাত হয়, বিদাত যদি হয়, তা আল্লাহ রসুল কেন বললেন হাদিস শরীফে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আল্লাহ রসুল একদিন কবরধার দিয়ে যাচ্ছে, তিনি সালাম দিয়ে তাদের জন্য দোয়ায় মাগফিরাতের কামনা দোয়া করে দিলেন। জোরে বলুন না, তাই বলুন তারা মরেছে, কিন্তু তারা মরে আল্লাহ ওয়ালা যারা আল্লাহর আশিক বান্দা, তারা মরে না, তারা কবরে জীবিত থাকে। জোরে বলুন। আমরা বুঝতে পারি না, আমরা টের পাইনি, সে জ্ঞান তো আমাদের নেই, সে চোখ তো আমাদের নেই, সে কাল, সে দিল অন্তকরণ থাকবে কি করে? আমরা তো সেই কামেল ওলি আল্লাহর সোহবত নিতে পারিনি। তার সংস্পর্শে যাও, আল্লাহর ওলির দরবারে তোমরা যাও,
এই কালবের দিলের চোখটা তিনি তৈরি করে দিবে, যা তখন তুমি আল্লাহকে দেখতে পাবে, রাসূলকেও দেখতে পেয়ে যাবে। আহা, আল্লাহ নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিন মক্কা শরীফে কুরাইশে কুফারদের সামনে বক্তৃতা দিতে লাগলেন। এ মক্কার মানুষেরা, তোমরা সবাই কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও। কেন কালেমা পড়ব? আমরা তোমাকে বিশ্বাস করি না, তোমার খোদাকে আমরা বিশ্বাস করি না, আমরা কালেমা পড়তে পারব না। আল্লাহ নবীকে এমন করে আঘাত করা হলো, আল্লাহর হাবিব রক্ত বার হয়ে গেল, রক্ত ঝরে গেল। তিনি ইসলাম থেকে দূরে সরে যায় নাই, কিন্তু এত আঘাত আসলো, পাথর ছুঁড়ে মারল, তাইফের মানুষরা পাথর ছুঁড়ে মারল, আবার বৃদ্ধ বাচ্চাদেরকে লুলিয়ে দিলাম, পাথর মার, পাথর মার, পাগল যাচ্ছে, পাগল যাচ্ছে। কিন্তু আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তার সঙ্গে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জমিনে বসে পড়ে গেলেন, তাইফের জমিনে বসে পড়ে গেলেন। হযরতে যায়েদ বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, তোমার হাবিবের আজকে কি দুর্দশা। আমি যায়েদ, আল্লাহ নবী আমাকে বলছে, ও বাবা যায়েদ, আমার গায়ের জামাটা খুলে দাও, রক্ত যেন শরীরে এঁটে ধরে রেখে দিয়েছে। আমি যায়েদ আল্লাহ রাসূলের চেহারা মোবারক থেকে জামা খুলতে পারি না, রক্তের সঙ্গে হেঁটে সেটে ধরে রেখে দিয়েছে। হযরতে যায়েদ বলে, আল্লাহ, ও আল্লাহ রব্বুল আলামিন, তোমার হাবিবের এই অবস্থায় আমি যায়েদ আর সহ্য করতে পারি না গো। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো, ও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব কি চায় বলো। আমার হাবিব যদি চায় तमाम তায়েফবাসীগুলো আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দেব। যাও আমার হাবিব কি বলে দেখো। জিবরাইল ইসলাম এসে বসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, বলুন। এত কষ্ট, আপনি রক্ত ঝরেছে আপনার, তাই মানুষ চিনল না, আপনি যদি বলেন তায়েফবাসীগুলো নিশ্চিহ্ন হয়ে যাক, ধ্বংস করে দাও। আহা, দয়া নবী রহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার আল্লাহ, না না না, ওরা নাদান, ওরা অবুঝ, ওরা বোঝে না, ওরা জানে না, ওরা ভুল করে আমাকে মেরেছে, তার জন্য আমি কোনো দুঃখিত নই। ইয়া রব্বি আল্লাহ, পরবর্তী জেনারেশন তারা এমন মানুষ আসবে তায়েফের বুকে, একদিন না একদিন তারা ঈমানি কালেমা পড়ে নেবে। তবু নবী বলেনি যে ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক। আমার নবীর কি আদর্শ ছিল বাপরে, আমার আল্লাহ রসুল আল্লাহর হাবিবের কি আদর্শ তাদের ছিল আমার ভাই জানেরা। এই জন্য বলি, মহব্বত, ভালোবাসুন, আল্লাহর অলিকে চিনুন, আল্লাহ রসুলকে চিনে যাবে। আল্লাহ রসুলকে চিনুন, আল্লাহকে চিনে যাবে। জোরে বলুন না সুবহান। বুঝতে পারলেন? আজকে আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, দল তৈরি হচ্ছে না। এখানে দল কিছু নাই, আল্লাহর কাছে থাকবে দুটি দল, একটা হলো হিজবুল্লাহ আর অপরটি হলো হিজবুশ শয়তান। দুটি দল থাকবে। যারা আল্লাহর হুকুমতে চলবে, নবীর আদর্শে জীবন করবে, তারাই হলো আল্লাহর দল। জোরে বলুন না। আর যারা শয়তানের পায়রবি করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, শরিয়ত পালন করবে না, হারাম খেয়ে বেড়াবে, এ তো শয়তানের দল হবে। কিন্তু সে সিলসিলা শুধু হাক্কানি নয়, এই সিলসিলার মধ্যে ফুরফুরা শরীফের মধ্যে রয়েছে হিজবুল্লাহ, আল্লাহর দল, তারা আল্লাহর হুকুম মতো চলছে। তবলিগের মধ্যে রয়েছে, জামাত ইসলামের মধ্যে থাকবে। কিন্তু যে আল্লাহর হুকুম মতো চলবে, নবী 63 বছর জীবনে তার আদর্শ জীবন করতে পারবে, সেই হবে আল্লাহর দল। জোরে হবে না। সে আজানগাছি হতে পারে, সে ফুরফুরা হতে পারে, সে বেরিলি হতে পারে,
সে তবলিগী হতে পারে, সে জামাত ইসলাম হতে পারে। আল্লাহর হুকুম তার মধ্যে থাকতে হবে, তবে না এই সবে প্রকৃত মুসলমান হবে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হবে না সুবহান। মুমিন ওই ব্যক্তি, ইন্নামাল মুমিনুল্লাযীনা আমানু, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ। যখন সে আল্লাহর মুমিন ওই ব্যক্তি হবে যে আল্লাহর স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা তখন কম্পিত হতে থাকবে। জোরে বলুন। আল্লাহ ডর ভয়ে তার অন্তর দিলটা কাঁপতে থাকবে থরথর করে। যারা মুমিন ব্যক্তি হবে, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণের মাধ্যমে তার অন্তরটা থরথর করে কেঁপে উঠবে। জোরে বলুন না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন সে কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা তার ঈমানের পাওয়ারটা আল্লাহ বাড়িয়ে দিয়ে দেবে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, জওয়ানেরা, এই জন্য করে বলি আল্লাহর জিকির করুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর হুকুম মেনে চলুন, নবীর আদর্শে জীবন গড়তে হবে বাবা। যদি আমরা গড়তে পারি তাহলে আমরা প্রকৃত মুমিন মুসলমান হয়ে গিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। আল্লাহ নিজে বলেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদ বান্দি, আমার আবেদ বান্দা যারা হবে, তোমরা আমার ইবাদত করো আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলো। জোরে হবে না সুবহান। আমার বাবাজি ভাইরা, এই জন্য আল্লাহওয়ালা যারা হয়েছে, আল্লাহর আশিক বান্দা যারা হয়েছে, তারা দুনিয়া ত্যাগী হয়ে গেছে রে বাবা। তারা দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাদের সম্পর্ক কেবল আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে। একটু চিৎকার মেরে বলুন সুবহান। তিলাওয়াত পড়েছেন, কোরআন পড়েছে, হাদিস পড়ে পড়ে দেখেছে যে তার জান অপেক্ষা যদি রাসূলের মহব্বত না থাকে, আল্লাহর মহব্বত যদি জান অপেক্ষা না থাকে, সে তো মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহওয়ালা যারা হয়ে যায়, আল্লাহর আশিক বান্দা যারা হয়ে যায়, দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। তারা একটা হুজরা নেয়, নির্জনে গিয়ে আল্লাহর ইবাদতে তার জীবনটা কাটিয়ে দিতে থাকে। একটু জোরে হবে না সুবহান। দেখেন সমস্ত ওলি আল্লাহর জীবনী পড়ে দেখেন, সব জঙ্গলে কাটিয়েছে, লতা পাতা খেয়েছে। আমার মুর্শিদ সিবাল গাছী রহমাতুল্লাহ আলাইহি, তিনি সারা বছর রোজা রাখতেন, 5 দিন ছাড়া নিম পাতা দিয়ে ইফতার করতেন, আর চানা ছলা দিয়ে খেয়ে তিনি জীবন ধারণ করেছেন। জোরে বলুন না। হিংস্র জন্তু জানোয়ার বনে বাগবাড়িতে, তখন সুরির জঙ্গল, এখন তখন ছিল 24 পরগনা, এখন ক্যালকাটা, সব রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে হুজুর কাউকে ভয় করতেন না। আল্লাহর ওলিরা কাউকে ভয় করে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা দিয়ে আল্লাহ বললেন, রেড সিগন্যাল দিয়ে বললেন, আলা হুঁশিয়ার, খবরদার, সতর্ক, রেড সিগন্যাল। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আমার বন্ধু, লা খাউফুন, কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, কোনো ডর নাই, ওয়া লাহুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না। আল্লাহর ওলিরা কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয়।
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা নায়েবে নবী হয়েছে, আল্লাহর আশিক বান্দা যারা হয়েছে, আল্লাহ ওয়ালা যারা হয়েছে, দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র প্রকৃত পক্ষে ভয় যদি করে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, তবে না তারা আল্লাহর ওয়ালা হতে পেরেছে, আল্লাহর আশিক বান্দা তারা হয়েছে। বাপজি আমার, বুঝতে পারলেন? হযরত সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি জমিদারের ছেলে দিলেন, পালকি চেপে হাতির পিঠে চেপে মাসা আলিয়া করেছেন, টাইটেল পাস করেছেন, মুফতি পাস করেছেন, এখন ডিপ্লোমা হাসিল করতে বাকি ছিল না। 8টা মসজিদে চলে গেলেন, 4 তরিকার মশকা আমল করলেন, কি কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। হুজুর তিনি মশকা আমল করে তিনি আল্লাহর ওলি হয়েছেন, জোরে বলুন। আল্লাহ খুশি হয়ে তাকে একটা ওজিফা দিলেন, সেই ওজিফাটা হলো কোরআনের ওজিফা, সূরা ফাতিহা। সূরা ফাতিহা, এই ফাতিহা হলো প্রার্থনা, সর্বপ্রথম সূরা ফাতিহা উম্মুল কোরআন থেকে বলা হয়েছে। এই ফাতিহা হলো ওজিফা, হলো প্রথমে সূরা ফাতিহা একবার, 3 বার ইখলাস, একবার ফালাক, একবার নাস, আর কয়েকবার দরুদ শরীফ পড়ে ছোট্ট একটা মোনাজাত দিয়েছেন। এই সূরা ফাতিহা একবার পাঠ করলে 20 পারা কালাম পাকের সওয়াব, জোরে বলুন। সূরা ইখলাস পড়লে একবার 10 পারা, 3 বার পড়লে 1 খতম জিল্লি সওয়াব। ফালাক নাস, জাদুটনা, জেনের আসর, খান্নাসের জেন ইনসানের আসর থেকে আল্লাহ তাকে এ করে দিবে, বুঝতে পারলেন? তার জন্য তিনি ফালাক নাসও দিয়েছেন, আর সঙ্গে ছোট্ট একটা দরুদ দিয়েছে। এই দরুদটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। ইলাহি রহমত জিয়াদাকার তামাম আলেমের উপর, ইলাহি রহমত জিয়াদাকার হযরত মুর্শিদনা মাওলানা শাহ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ পার, ইলাহি রহমত জিয়াদাকার আলে ফারুকির উপর, ইলাহি রহমত জিয়াদা আসনা আজম গাজী ফারুকি মঞ্জিলের উপর, ইলাহি রহমত জিয়াদাকার আমার উপর, যারা ওজিফা পড়ছেন পড়বেন তাদের উপর, কুল মোমেন মোমেনাতের উপরে আপনি দোয়া চাইবেন। এছাড়া আপনি বাড়তিও দোয়া করতে পারেন। এই সামান্য 2 মিনিট। আল্লাহ বলেন, এ আজান গাছি, আমার জন্য আজকে ঘর সংসার ছাড়লি, সহায় সম্পদ ছেড়ে দিয়ে শরীর জঙ্গলে 14 বছর আজাদ করলি রে, আমি আল্লাহ তোর জন্য খুশি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি খুশি, সেও আল্লাহর প্রতি খুশি হয়েছে, রাজি হয়ে গেল। আল্লাহর হাবিব, আল্লাহর ওলি যখন হয়ে গেলেন, আল্লাহ বললেন, আজান গাছি রে আমার বন্ধু রে, তোরই এই ত্যাগ দ্বারা আমি এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা ওলি দপ্তরে তোর নামটা লিপিবদ্ধ করে নিলাম। আর এই কথা শোনো, তুমি যেমন এই আমল করে আমার আল্লাহর আশিক বান্দা পরিণত হয়েছ, আল্লাহ বলা হয়ে গিয়েছ, আর তোমার আশিক যারা তোমার মুরিদ হবে তাদের কাছে এই ওজিফাটা পৌঁছে দিও, এই কোরআনের ওজিফাটা পৌঁছে দিও। তারাও যদি এই কোরআনের ওজিফাটা আমল করে, তারাও আমার বন্ধু হয়ে যাবে, আল্লাহর আশিক বান্দায় পরিণত হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, তাই বলেছে রে বাবা, নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়ার মতো পড়তে হবে, খুশুর সাথে নামাজ পড়তে হবে, বিনয় নম্রতার সাথে নামাজ পড়তে হবে, এদিকে ওদিকে তাকালে হবে না। যখন মুসাল্লাতে পাটি দাঁড়াবে, তখন বিনয় নম্রতার সাথে মনে করবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখতেছি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু
ফাইন্নাহু ইয়ারাকা। বান্দারে, আমার নবী বলেন সাহাবীরা রে, মুসাল্লার পাটি যখন দাঁড়াবে তখন তোমরা মনে করবে আল্লাহকে দেখছি। না না না, আল্লাহকে আমি দেখতে পাই না, তবে এটা মনে করো আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখছে। এটা খুজু খুশু নামাজ যদি না হয়, এ নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আর কাদা যদি একবার হয়ে যায় 2,88,00,000 বছর জাহান্নামে ভুগতে হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরির দরজায় চলে গেল রে বাবা। এ মুসলমান ছেলেরা, আমার আল্লাহ বলেছে আমানুত্তাকুল্লাহ, বান্দা রে আমাকে ভয় কর। তোরা ভয় করার মতো ভয় কর, তোরা যেমন তেমন ভয় করলে হবে না। আমি আল্লাহ তাআলা আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় ভয়ঙ্কর। কিয়ামতে মহশরে কেউ নাজাত পাবে না, কেউ নাজাত পাবে না। আমল ছাড়া নবী সেদিন সুপারিশ, তিনি হাসরের ময়দানে না যাওয়া পর্যন্ত কিয়ামত হাসর হবে না। জোরে বলুন না। তিনি আমাদের প্রতি কত মহব্বত ভালোবাসা, তিনি সমস্ত নবী ইয়া নফসি করবে, আর আমার নবী আপনার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি করবে। আমার উম্মতের উপর কি হবে? একদল জাহান্নামে চলে যাবে, আর একদল জান্নাতে চলে যাবে। জাহান্নামী ফেরেশতারা লোহার শিকল, আগুনের শিকল গলায় পরিয়ে দিয়ে, হাতে পেড়ে দিয়ে, পায়ে পেড়ে দিয়ে টেনে 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 নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবেন, মাকামে মাহমুদ সিজদায় পড়ে থাকবে, আর বলবে আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আর এদিকে উম্মতকে জাহান্নামের দিকে আগুনের শিকল টেনে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ও ভাইরা, এ আমার বন্ধুরা, শুনে যান, আমার নবীর উম্মতের কত দয়া, কত মায়া। হযরত আদম আলাইহিস সালাম খবরটা নিয়ে নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সিজদায় পড়ে আছেন, আর ওদিকে আপনার একজন উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, লোহার শিকল, আগুনের শিকল দিয়ে টেনে নিয়ে যায়। আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাবে, আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঠাবে, আর আদম নবীকে বলবে কোন দিকে? ওই যে নিয়ে যাচ্ছে, যাও। আমার নবী পাগলের মতো ছুটবেন, উম্মতের জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। আগুনের শিকল দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, টেনে টেনে নিয়ে যাচ্ছি, দয়া নাই, মায়া নাই, কিছু নাই। নবী দৌড়ে দৌড়ে যে উম্মতকে জড়িয়ে ধরে আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে তিনি শুয়ে পড়ে যাবে। ওই ফেরেশতা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বুঝতে পারি নাই, জানতে পারি নাই যে আপনি একে দাস মোবারক হাতখানা জড়িয়ে ধরেছেন। আমাদের আপনার থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। হুজুর মাফ করুন, আমরা নফসানিয়াত কাজ করি না, ইচ্ছা অনুযায়ী কাজ করি না। আল্লাহর ফয়সালা হয়েছে, হুকুম হয়েছে, তাই আগুনের শিকল পরিয়ে ওকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবী কাঁদছে, আল্লাহ নবী চোখ দিয়ে টাস করে পানি পড়তে লাগলো। আল্লাহর দরবারে জানালো, ও রব্বি আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছো আমার উম্মত যখন জাহান্নামে যাবে আমাকে দেখিয়ে তবে তো সে জাহান্নামে দিবেন, কিন্তু আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে না বলে। আল্লাহ তুমি তো আমাকে ওয়াদা দিয়েছো তোমার হাবিবকে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
আল্লাহ ওই সময় বললেন, এ ফেরেশতা জিবরাইল, যাও যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমার নবী আমার হাবিব যেটা বলবে আমি আল্লাহ সেটা গ্রহণ করে নেব। ওই উম্মতীকে আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে জান্নাতি করে দেব। কি মহব্বত আমার উম্মতের জন্য, নবী কত দেওয়ানা। তো জামানার মুর্শিদ আল্লাহর আশিক বান্দা যারা, তারা শুধু আল্লাহর জান্নাতে যেতে চায় না, তারাও অসংখ্য মুরিদদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে চায়। আহা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা একটা মনে পড়েছে। হুজুর দেখেন কি আশিক বান্দা তারা ছিলেন, কি চোখ তাদের ছিল, মাহবুবে সুবহানী। তার একটা খাদেম বলছে, হুজুর একটু আমি দাওয়াত, আপনাকে মেহেরবানি করে দাওয়াত দিচ্ছি, একটু মেহমানদারি করুন, আমার বাড়িতে আসুন, আমি আপনাকে একটু আমার প্রাণ ভরে খাওয়াবো, আপনি আমার বাড়ির মেহমান হন, আমি তো আপনার মুরিদ, আপনি আমার পীর মুর্শিদ। আচ্ছা বাবা ঠিক আছে, কবুল করলাম, যাও। তার দাওয়াত কবুল করলেন। তিনি সঙ্গী সাথীকে নিয়ে মুরিদের বাড়িতে যাচ্ছে, গিয়ে দস্তরখানা বিছিয়ে দিল, পাটি বিছিয়ে দিল, খানা আসছে, স্লিপস দিয়ে হাত ধোয়াচ্ছেন জগের পানি দিয়ে। হুজুর সমস্ত মুরিদরা তার খানার দিকে লক্ষ্য, আর আল্লাহর ওলির লক্ষ্য তার কপালে, তার চেহারার দিকে লক্ষ্য। জোরে বলুন না। আজকে মা যার গর্ভধারিণী হয় না, ছেলে যদি বিদেশে থাকে, মা তার লক্ষ্য থাকে ছেলের মুখের দিকে তাকায়, বেটা আজ 2 বছর পরে ফিরে এসেছে, কঙ্কাল হয়ে গেছে, শরীর খারাপ হয়েছে, জড়িয়ে ধরে সন্তানের কপালে চুমো দেয়। আর বিবি হলে কি হয়, সে আগে তার লক্ষ্য তার পকেটের দিকে, কত টাকা মানি এসেছে। আহা, মায়ের মহব্বত, আল্লাহর ওলির মহব্বত দেখেন। আর কিছু মানুষ খাদ্যর দিকে, কি খাওয়াবে, হালুয়া, কোপ্তা, বিরিয়ানি, আর আল্লাহর ওলির লক্ষ্য হলো তার কপালের দিকে। আহা, যে হাত ধোয়াচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হাত ধোয়াচ্ছেন, হুজুর হাত ধুচ্ছেন, আর তার কপালের দিকে লক্ষ্য করে দেখে তার কপালে জাহান্নাম লেখা রয়েছে। হুজুর হাত ধোয়া বন্ধ করে না, এক জগ পানি শেষ হয়ে গেল, তবু তিনি হাত ধোয়া বন্ধ করলেন না। দ্বিতীয় জগের পানি শেষ হয়ে গেল, হাত ধোয়া বন্ধ করলেন না। তৃতীয় জগের পানি হাত ধুতে ধুতে হুজুর আমার হাত ধোয়া বন্ধ করে দিলেন। সবাই জিজ্ঞাসা করলেন, হুজুর সামান্য পানি হলে তো হাত ধোয়া হয়ে যায়, আপনার 3 জগ পানি লাগলো আপনার হাত ধুতে। আল্লাহর ওলি বলছে, ওরে বাবা তোমরা জানো না, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর আশিক বান্দা যারা হয়, তাদের কার শক্তি থাকে, তাদের কলবের দিলের চোখ থাকে। রে বাবা তোমরা সবাই জানবে না, বুঝবে না। আমি যেমন সামনে দেখতে পাই, আল্লাহ পাক আমার পিছনে তেমন দেখার ক্ষমতা দিয়েছে। জোরে বলো না, এ আমার মুরিদেরা রে, তোরা জানিস না রে, জানিস না আল্লাহ ওয়ালাদের একটা পাওয়ার শক্তি আল্লাহ দিয়েছে। আমি আব্দুল কাদের জিলানী, আমার যে হাত ধোয়াবে তার যে কপালে জাহান্নাম বলে লেখা থাকবে, আমি আব্দুল কাদের এ তো আমি সহ্য করব না, বরদাস্ত করব না। আমি আল্লাহর দরবারে দোয়া চাইলাম, গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আমার রব্বি, আমি আব্দুল কাদের জিলানী, আমি আপনার মাহবুব, আমি আপনার দোস্ত, আপনার বন্ধুকে যে হাত ধোয়াবে তার কপালে জাহান্নাম লেখা থাকবে, তা হতে পারে না, হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাকে জাহান্নাম মুছে দিয়ে জান্নাতি না লিখবে আমি আব্দুল কাদের জিলানী হাত ধোয়া বন্ধ করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের কি চিন্তা ভাবনা দেখেন। আমার যে হাত ধোয়াবে তার কপালে জাহান্নাম লেখা থাকবে, হতে পারে না। আল্লাহ ওকে জান্নাতি লিখে দিতে হবে, কেন আমি বলছি আব্দুল কাদের, ওকে জান্নাতি লিখে দাও। এ আমার সঙ্গীরা রে,
এ আমার খাদেমেরা রে, এ আমার মুরিদ ভক্তরে, তোদের সে চোখ হয় নাই, তাই আমি 3 জগ পানি শেষ না হতে হতে তার কপালে জাহান্নামটা মুছে দিয়ে জান্নাতি লেখা না পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী হাত ধোয়া বন্ধ করি না। তিনি শুধু জান্নাতে যেতে চান না, তার অসংখ্য মুরিদদেরকেও আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যেতে চান। এই জন্য তো আমার মুর্শিদ সুফি মুফতি আজল গাছি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রে বাবা, তিনি করছেন জাহান্নামী মানুষদিওকে টেনে বেছে জান্নাতি মানুষ বানাচ্ছে। যারা হারাম খেয়ে যারা দিওকে হালাল যারা বানাচ্ছেন, বেনামাজিকে নামাজি বানাচ্ছেন, সুদখোর দিওকে তাদের পাক পবিত্র করে দিচ্ছে, যারা বেরাস্তায় চলে গেছে তাদের সঠিক পথ দেখিয়ে দিচ্ছে, এই পথ অনুসরণ করো, এর ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। আমার বাবাজি ভাইরা, এই যুবকেরা, জওয়ানেরা, এই যে উৎসুকুল মজলিস, 1,24,000 পয়গম্বরের সওয়াবে সানি মজলিস, জোরে বলুন না। এই উৎসুকুল মজলিস হলো ইসালে সওয়াব, জোরে হবে না। ফুলপুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ইসালিন সওয়াব করেছেন রে বাবা। এটা ফার্সি কথা। ইসালিন সওয়াবের অর্থ হলো নেকি পৌঁছানো। সবার একই উদ্দেশ্য, মকসদ একটাই। দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ইসালিন সওয়াব মানে নেকি পৌঁছাও। মুর্দা জিন্দা, মুর্দা যারা কবর চলে গেছে, আত্মীয় বর্গ, মায়ে মুরবি, সবার জন্য দোয়া চাও। আর জামানার মুর্শিদ সুফি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে উর্সিকুল, এই উর্সিকুল হলো খুশি, শান্তি, আর কুল মানে সবার জন্য। ফাতিহা এই সওয়াব রেসানি, তার মানে এই নেকি পৌঁছে দাও, জোরে হবে না। সেই সওয়াব রেসানি মজলিস, এই মজলিসে যারা এসে বসে পড়ে যাবে, আল্লাহ রসুল বলেছেন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যারা আমি আমার আলেমের মজলিসে যারা বসে পড়বে, নায়েবে নবীর মজলিসে যারা বসবে, সে যেন নবী, আমি নবী আমার মজলিসে বসে পড়ল। ওমান জালাসাই কায়া মাই ফিল জান্নাত, এ আমার নবী বলেন, সাহাবী বলেন, আর যারা আমি নবী আমার মজলিসে যারা বসলো, কানা মাই ফিল জান্নাত, আমি নবী আমার সঙ্গে তারা জান্নাতে চলে যাবে। কি সুন্দর সিস্টেম এই মজলিস আমাদের ঘরে দিয়েছেন। জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, একটা তরিকা, নিয়ম, সিস্টেম করে গিয়েছে। জালালউদ্দিন রুমি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালা তাত বেরিয়া। কিছু সময় যদি একটা আলিমে হাক্কানি, আলিমে রব্বানির মজলিসে যদি বসতে পারেন, আল্লাহর আশিক বান্দা জালালউদ্দিন রুমি বলেন 100 বছরের বেরিয়ার ইবাদতের সব আল্লাহ তোমার নামে আমলে দান করে দেয়। আমার বাবাজি ভাইয়েরা, এই যুবকেরা, জোয়ানেরা, মাইন্ড নেবেন না, কিছু মনে করবেন না। আল্লাহর মজলিস, রসুলের মজলিস, কামেল ওলি আল্লাহর মজলিস, যে কথা আমি আপনাকে রেখেছিলাম, নামাজ বিনয় সম্বন্ধে পড়বে। সাহাবী হুজুররা নামাজ পড়েছিল বাবারা। আল্লাহ নবী সাহাবীকে বললেন, আনসার ভাইকে, মুহাজির ভাইকে বলেছে, 10 থেকে 12 বছর বয়স যুবক, এ জওয়ান, তোমরা নামাজ পড়ো না। দুঃখের বিষয়, মুসলমান কেমন করে তোমরা মুসলমান হবে রে বাবা? আল্লাহর নবী বললেন, এ মদিনাবাসী, এ মক্কাবাসী, এ মুহাজির আনসার, যাও মদিনার বর্ডারে চলে যাও। মদিনার বর্ডারে গিয়ে
ডিউটি করবে, পাহারা দিবে, কুফারের জাসুস যেন মদিনায় না ঢুকতে পারে। আমি নবী রাসূলুল্লাহ বলে দিলাম চলে যাও। চলে গেলেন, যুবক জওয়ানরা চলে গেল, মদিনার বর্ডারে গেল। আর মদিনার বর্ডারে যে আনসার ভাই আর মুহাজির ভাই এক অপরের পরামর্শ করতে লেগেছে। আনসার ভাই বলে, ও মুহাজির ভাই, একটা কাজ করা যাক। কি কাজ বলেন না? বলে, দুজন রাত জেগে কাজ নাই, আপনি ঘুমান আর আমি ডিউটি করি, পাহারা দিই। 2 ঘন্টা পরে আপনাকে আমি জাগিয়ে দেব, আপনি জেগে উঠে পাহারা দিবে আর আমি আরাম করব, ঘুমিয়ে যাব। ঠিক আছে, খুব ভালো কথা। তাই মুহাজির ভাই ঘুমিয়ে পড়ে গেল আর আনসার ভাই ডিউটি করতে লাগলেন। জোরে হবে না? একটু আর কি জোরে হবে? হ্যাঁ, আমার বাবাজি ভাইরা, দেখো মহব্বত কাকে বলে দেখেন। জোর না, আল্লাহর হুকুম পালন হবে, আমার রাসূলের হুকুম পালন হবে বলে তিনি মনে করছে আমি একা জেগে জেগে আর কি করব, আল্লাহর সালাতে নামাজে দাঁড়িয়ে গেলাম। আহা, সাত জাল মুহাজিরিয়া ওয়াকাল আনসারি ইউসাল্লি হাত্তা রামা সালাসা সুমেন সুম্মা রাকা ওয়া সাজাদা ফাম্মা সাইবাহু ফাকালা আম্বাতানি আওয়ালা মা রামাকা। ওই আনসার ভাই মদিনাওয়ালা একা জেগে জেগে আর কি করব, আল্লাহর সালাতে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরেতে এবার কি হয়ে গেল, দূর থেকে কুফারের জাসুসরা তীর নিক্ষেপ করলো, 1, 2, 3টে, এখানে ওখানে সেখানে 3টে তীর বিদ্ধ করলো। কিন্তু রুকু করছেন, সিজদা করছেন, সালাম ফেরার পরেতে হুজুর আমার সঙ্গী সাথীকে জানিয়ে দিল আর ঘুমিয়ে না, উঠে বড় সর্বনাশ হয়েছে, কাফেররা মদিনার মধ্যে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে উঠে গেল, গিয়ে দেখছে আনসার ভাই এখানে ওখানে সেখানে 3টে তীর বিদ্ধ অবস্থা। আল্লাহ নবী সাহাবী ওই সময় বলতে লাগলো, কেন ভাই আপনি আমাকে জাগিয়ে দেন নাই? আমরা দুজনে মিলে মোকাবেলা করতাম। তখন আনসার ভাই বলে, ও মুহাজির ভাই, তুমি যখন ঘুমিয়ে যাও আমি একা জেগে জেগে আর কি করব, আল্লাহর সালাতে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, কাফেররা একটা একটা করে 3টে তীর বিদ্ধ করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কিছুই জানতে পারি না। জোরে হবে? কি নামাজ তারা পড়েছিলেন, সেই খুজু খুশু নামাজ। বিনয়ের সঙ্গে নামাজ পড়ুন, তবে তো এই নামাজটাই হবে। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে তীর ফলা ঢুকে গেছে, কেউ বার করতে পারে না। আল্লাহ রসুল বলছে, তোমরা বিচলিত হও না, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমরা পিছনে থেকে তীরের ফলাটা বার করে নিবে। জোরে হবে? কি নামাজ তাদের ছিল বাপ, সেই নামাজ পড়তে হবে, সেই নামাজটা আমাদের জন্য মেরাজ হবে। বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটা প্রকৃত আল্লাহর সঙ্গে দিদার সাক্ষাৎ লাভ হবে। জোরে হবে? তাই যাই হোক ভাই, অনেক সময় আমি নিলাম, আর তাবারুকের ব্যবস্থা আছে, তো অনেক তাবুর খেয়ে অনেক দিনে চলে যাবেন দূর দূরান্তর থেকে। আমি বেশি আর দীর্ঘায়িত করতে চাই না। তো আমাদের কাজটা হলো এইটাই, আল্লাহর হুকুম মতো চলা, নির্দেশ মতো চলুন। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বেন, এই কোরআনী ওজিফা আমল করবেন, সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, ফালাক 1 বার, নাস কয়েকবার, দরুদ শরীফ। আর আপনারা হালাল রিজকে হালাল রিজক খাবেন, হালাল বৈধ জিনিস যেটা পাক পবিত্র জিনিস খেতে হবেন। আর তাকওয়া পরহেজগারিটা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই আমলটি করার জন্য আল্লাহ তৌফিক দেন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা